করলেন। আনাস রাদিয়াল্লাহু একবার তাবুকের এক পথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন। তারা সূর্যকে এমনভাবে উদিত হতে দেখলেন যে সেটি অস্বাভাবিকভাবে উজ্জ্বল। তার রশ্মি এত পরিষ্কার ও দীপ্তিময় ছিল যা তারা আগে কখনো দেখেননি। ঠিক তখনই আসমান থেকে জিব্রাইল আলাইহিস সালাম অবতীর্ণ হলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি বেদনাদায়ক সংবাদ দিলেন। হে আল্লাহর রাসূল, মদিনায় আপনার প্রিয় সাহাবী মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া আল মুজানি ইন্তেকাল করেছেন। এই সংবাদ শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে অশ্রু ভরে গেল, তার হৃদয় ভারী হয়ে উঠল। জিব্রাইল আলাইহিস সালাম তখন বললেন, হে আল্লাহর রাসূল, আমি কি আপনাকে তার জানাজা দেখাবো? রাসূলুল্লাহ উত্তর দিলেন, হ্যাঁ হে জিব্রাইল, আমাকে দেখাও। ইবনে জারিস রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, তখন জিব্রাইল আলাইহিস সালাম তাঁর ডানা মাটিতে ঝাপটাললেন। তাতে এমন কোনো পাহাড় রইল না যা দিবে গেল না, এমন কোনো উপত্যকাও রইল না যা ভরাট হয়ে গেল না। পুরো অঞ্চল তখন সমতল হয়ে গেল। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন সেই জানাজার পেছনে দাঁড়িয়ে আছে 12 লক্ষ ফেরেশতা। অবাক হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, হে জিব্রাইল, মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া এমন কি করেছিলেন যে তার জানাজায় এত ফেরেশতা উপস্থিত হলো? জিব্রাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, হে আল্লাহর রাসূল, এই ব্যক্তি দাঁড়ানো, বসে থাকা এবং হাঁটা চলার প্রতিটি অবস্থায় সূরা ইখলাস তিলাওয়াত করতেন। সবাই শায়েখ ইবনে জারিয়া ও আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু এই বর্ণনা শুনে আল্লাহু আকবার বলে আলোচনা চালিয়ে গেলেন। এরপর ইমাম আবু ইয়ালা এবং ইবনে আম্বারি তাদের নিজ নিজ মাসাহিফে হযরত আনাস রাদিয়াল্লাহু থেকে আবার বর্ণনা করেন যে একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ছোট দলকে সারিয়া অর্থাৎ শত্রুদের গতিবিধি পর্যবেক্ষণের জন্য একটি দল প্রেরণ করা হয়েছিল। এই দলে একজন ব্যক্তি ছিলেন যাকে অন্যদের নামাজে ইমামতি করার দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু সেই ব্যক্তি প্রতিটি নামাজে কেবল সূরা ইখলাস পাঠ করতেন। এমনকি লোকেরা নিজেদের মধ্যে আলোচনা শুরু করে বলল, হয়তো সে সূরা ইখলাস ছাড়া অন্য কোনো সূরা জানে না। যখন দলটি তাদের মিশন শেষ করে ফিরে আসে, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অভিযোগ করল, হে আল্লাহ রাসূল, এই ব্যক্তি প্রতিটি নামাজে কেবল সূরা ইখলাস পাঠ করে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে জিজ্ঞেস করলেন, তুমি কেন এটি করো? সে বিনীতভাবে উত্তর দিল, হে আল্লাহ রাসূল, আমি জানি না কেন, কিন্তু আমি